তোর আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। কি বস মুই আগে পড়ছি। আগে ছিলে তুমি রাজপ্রাসাদের রানী, এখন তুমি ভাঙা বাড়ির দাসী। এত নাটক কি করে করো? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এমন করবে পোস্ট, তাহলে বিষাক্ত করবে তোমায় রোস্ট। আর ফ্যানরা পাবে মজা, আর তুমি পাবে সাজা। টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছো কাকে নিয়ে কথা বলতে চলেছি। তাকে নিয়ে আজকে কিছু কথা বলবো, আর হালকা করে লঙ্কা দিয়ে তোলার চেষ্টা করব। তো বন্ধুগণ বান্ধবীগণ, টুক করে কানে হেডফোনটা পরে নেবার ধৈর্য সহকারে বসে বসে ভান্ডাবো। আজকের ভিডিও শুরু করা যাক। তোর আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে। তো দিদি, না না, তোকে দিদি বলাটা ঠিক হবে না। তুমি হয়তো আমার থেকে অনেক ছোট হবে, তো তুই করে বলছি না। বলছি তুই ভাড়া বাড়ি কি করতে এসেছিস? যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি। ও বাগো, খুব কষ্ট বলো। এই ঠান্ডা একটা সোয়েটারও নিয়ে আসুনি, কিছু নিয়ে আসুনি। এই ঠান্ডা একটা বাচ্চা মেয়েকে নিয়ে ভাড়া ঘরে চলে এসছো। তা কিসের জন্য ভাড়া ঘরে এসছো সেটা আমাদের ক্লিয়ার করো। একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তুই এক্ষুনি বললি আমি যখন বাড়ি থেকে চলে আসি ভাড়া বাড়িতে, তো আমি সোয়েটার আনিনি, জ্যাকেট আনিনি, কিন্তু তুই ক্যামেরা, রিং লাইট সবকিছু নিয়ে এসেছিস। এইগুলো ঠিক আনতে পেরেছিস, কিন্তু সোয়েটার তুই জ্যাকেটটা আনতে পারিস নি। আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে? সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। ইচ্ছা কি বলো যে তোমাদের বিয়ে হয়নি? তোমাদের বিয়ে হয়ে আমার একটা 1 বছর হতে যায় একটা মেয়ে আছে, তোমরা বলতে যে বিয়ে হয়নি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার আর আমার বরের ব্যাপারে। কি এমন কথা যে তুই 3 বছর আমাদেরকে বলতে পারিসনি, এখন তুই ঠিকই বলতে চলে এসেছিস? তা কি কথা সেটা আমাদেরকে বল। কিচ্ছু নিয়ে আসেনি, এই ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। ক্যামেরা জিনিসগুলো সবই নিয়ে এসছে, ক্যামেরা, লাইট, স্ট্যান্ড, মাইক সবই নিয়ে এসছে, কিন্তু যতই যায় হয়ে যাক, ভিডিও বানাতেই হবে। आईएएस बनो और देश को संभालो। তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। না মানে আমি একটা জিনিস বুঝছি না, তোর যদি বিয়ে না হয়, তুই সিঁদুর পরিস, তুই হাতে শাঁখা পলা পরিস, তোর একটা 1 বছরের বাচ্চা আছে, তাহলে তোরা কি করে বলিস যে তোদের বিয়ে হয়নি? আর তোদের বাড়ির লোকও তো একসাথে তোদের থাকতে দিয়েছে। যদি না বিয়ে হয় তাহলে বাড়ির লোক তো তোদের থাকতে দেবে না, তাহলে তোরা একসাথে থাকতিস। আমাদের বিয়ে হয়নি, বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। যদি বিয়ে না হয় এদের, ঠিক আছে, তো বাড়ির লোক একসাথে তো কোনোদিন থাকতে দেবে না যদি না বিয়ে করে। তাহলে এতদিন কি করেছিল? কিন্তু আমাদের ওটা না বিয়েও হয়নি, রেজিস্ট্রিও হয়নি, কিচ্ছু হয়নি। আর লেওড়া, তোরা রেজিস্ট্রিও করিসনি, তোরা বিয়েও করিসনি, আর তোরা কি একসাথে 3 বছর ছিলিস? তাও তুই সিঁদুর পরে, হাতে শাঁখা পলা পরে, ঠিক আছে, আবার তোর 1 বছরের বাচ্চাও আছে, বুঝবি? অনেক কেউ তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে। তো সবার সাথে তোদেরকে তুলনা করবি? সবাই একসাথে থাকে কখন? যারা রিলেশনশিপ থাকে, বাড়ির লোক ফ্যামিলি জানে, ঠিক আছে, আর রেজিস্ট্রি করা থাকে ভিতরে ভিতরে, সেটা তোকে তুই তো জানবি না, তাই না? সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। পাড়ার লোকের কথা শুনে তোরা আলাদা হয়ে গেলি, তাই তো? তো এই সময় এসে তুই আমাদেরকে ভিডিও করে দেখাতে পারছিস, সবকিছু বলতে পারছিস। যখন ঝামেলাটা হয়েছিল তখন আমাদেরকে দেখাতে পারতিস, তখন দেখাসনি কেন? এখন যদি তুই এইসব বলিস যে পাড়ার লোকেরা তোদের বের করে দিয়েছে, পাড়ার লোকেরা তোদের সংসারে মানে আলাদা করে দিয়েছে, এটা তো কেউ বিশ্বাস করবে না, তাই না? তোরা তখন এইগুলো যখন ভিডিও করতে পারছিস, তো সেটাও ভিডিও করে আমাদেরকে দেখানোর দরকার ছিল। তখন আমরা বিশ্বাস করতাম যে না এটা ঠিক কি ভুল, তখন আমরা বুঝতে পারতাম। তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে। তো আমরা তো সবাই উল্টো পাল্টাই ভাববো। তুমি যেমন যেমন কথা বলছো যে তোমাদের বিয়ে হয়নি, তোমাদের ফ্যামিলি একসাথে থাকতে দিয়েছে, আবার তোমাদের পাড়ার লোক বের করে দিয়েছে, তোমাদের সংসার আলাদা করে দিয়েছে, তুমি আবার ভাড়া বাড়িতে চলে এসছো, আমরা তো এটাই বিশ্বাস করবো। আমরা উল্টো পাল্টা ভাববোই, কারণ তুমি বিয়ে না করে একসাথে ছিলে, আবার একটা বাচ্চাও আছে। মন্দির থেকে যে দক্ষিণেশ্বর যে সিঁদুর ছিল কালিমা, সেই সিঁদুরই কিন্তু আমরা পরেছিলাম। আমার বর আমার মাথায় পরিচিত। তুই তো এক্ষুনি বললি যে তোর রেজিস্ট্রি করা হয়নি, এমনি বিয়ে হয়নি, আবার এক্ষুনি বলছিস যে মন্দিরের সিঁদুর নিয়ে আমার বর আমাকে মাথায় পরিয়ে দিয়েছে। বলছিস বিয়ে করিনি, একবার বলছিস বিয়ে করছিস। কি বলতে চাইছিস শিওর হয়ে তারপরে বল।
এই যে বিয়ের কথা কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু করে সিঁদুর পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বি যেটা বলতো, তোমার যেরকম আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে তোমরা বলো কি মানে নিব্বি? তুই তো এমনিই নিব্বি। তো আমাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। তো ভাড়া বাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে বলো। চাপ বাবা, ভাড়া বাড়িতে আছে, আবার ভিউয়ার্সদের বলছে যে ভাড়া বাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও। এই কেমন বিয়ে রে, আমি তো বুঝতেই পারছি না। তোর মুখে একটু কষ্টের ছাপও নেই। যার এমন হয় না তার মুখে একটু কষ্টের ছাপও থাকে, তোর মুখে তো কষ্টের ছাপও নেই। তুই তো মনে হচ্ছে বিন্দাস, একদম খুব হাসি খুশি আছিস। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? আর যে কত নাটক দেখবো তোদের। তো ঋতিকা, তোকে বলছি রিপ্লাই মি। তো হে গাইস, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা পথ করে সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এই দেখো। তো তোমরা সবাই ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করো ভাই। আর 500টা করতে হবে, তো আর বেশি বাকি নেই, 145টা বাকি আছে। তো জানি তোমরা সবাই করে দেবে, তো তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।